এখান থেকে তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছিল, তাই না? তো এই যে এইখানের মধ্যে একটা পার্ট আছে যে এই পাশের ইমেজটা কিন্তু হালকা ছোট, তাই না? এটা একটু বড় এবং এটা একটু ছোট। এটা মূলত আমাদের স্লিক সেন্টার নামে একটা একটা অ্যাট্রিবিউট আছে এতে জাভাস্ক্রিপ্টের এই যে মেইন জেএস এর মধ্যে স্লিকের অ্যাক্টিভেশনের মধ্যে স্লিক সেন্টার নামে একটা আলাদা একটা ক্লাস পাবো আমরা। ধরেন এইটা নরমালি থাকবে, এটা নরমালি থাকবে, বাট এইটার মধ্যে মাঝখানে যেটা থাকবে এখানে এক্সট্রা একটা ক্লাস পাবো স্লিক সেন্টার। তো স্লিক সেন্টার যেটার মধ্যে থাকবে সেটাকে ধরে যদি আমি এটাকে হালকা জুম করে দেই তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এই কাজটাকে একটু ঠিক হয়ে যাবে। তো দেখি একটু ট্রাই করে এরকম করা যায় কিনা, একটু কমপ্লিকেটেড বাট ট্রাই করে দেখি হয় কিনা। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথম অবস্থায় যেটা করতে হবে, তিনটাকে তিন সাইজ নেওয়া যাবে না, একই সাইজের ইমেজ হতে হবে সবগুলাকে। প্রথম রিকোয়ারমেন্ট হলো প্রত্যেকটা ইমেজকে একই সাইজে করতে হবে। তো মানে আমরা একটা ইমেজকে দিয়েই করব জাস্ট এখন। তাহলে এটাকে কি করব, যে জেনারেট করা আছে, এটা না তো আমাদের ইমেজটা তো মনে হয় এই যে এইটা মনে হয় ইমেজ। ওকে, তো এটা ধরেন p1.jpg। ওপস, কাটাই দিয়ে দিলাম। এইখান থেকে এইটা ওপেন করব। আমি যদি মানে একটা ধারণা যদি এসে পড়ে, যদি ওয়ান পেজের একটা নেই, পেজ নিয়ে যদি করি কাজ করি, সেক্ষেত্রে কি রং প্রসেস হবে নাকি? না, সমস্যা হবে না, তবে এখন আগে আর একটু শিখে নেন, তারপরে আর একটু শিখে নেন। মানে আগে 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 কনফিডেন্স, আমি যখন বলবো তখন আপনি করেন। এখন এখন আপনি প্র্যাকটিসের সময় দেন, বুঝছেন? এখন প্র্যাকটিসের সময় দেন, এখন এখন কাজের করার দরকার নেই, এখন শুধু প্র্যাকটিস। আচ্ছা, এইখান থেকে p1.jpg এই ইমেজটাকে আমরা এইখান থেকে মনে করেন বিজিতে রাখলাম। আচ্ছা, তো এখানে একটা অ্যাক্টিভেশন করব, সেটা হলো মনে করেন পোর্টফোলিও এরিয়া, এটা যেহেতু ফুল উইথ, ঠিক আছে, সেখানে তাহলে এখানে দিব হলো কন্টেনার ফ্লুইড। এখানে না হলেও সমস্যা নাই, কারণ আচ্ছা দেই কন্টেনার ফ্লুইড প্লাস মনে করেন রো, ঠিক আছে। তারপর আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে দুইটা দিয়ে আপনি করতে পারবেন, একটা হলো আউল ক্যারোসেল আর একটা হচ্ছে স্লিক স্লাইডার। আচ্ছা, তো এইখান থেকে আপনার তাহলে কি করব আমরা, যে ক্লাস রো স্লিক স্লাইডার দিয়ে আমরা করে ফেলবো। তাহলে এখানে আমরা অ্যাক্টিভেশন দিয়ে দিব। অ্যাক্টিভেশন নাম কি দিব, মনে করেন পোর্টফোলিও অ্যাক্টিভ। ওকে, আর এই জায়গার মধ্যে ক্লাস কল 12 করে দিব, কারণ এটাকে আমরা একবারে প্রিন্ট করব। কারণ কল 12 কেন দিব, যখন আমরা স্লাইডার করব তখন এগুলোর মধ্যে কল এক্সেল 4 বা কল এক্সেল 3 এগুলো রাখবো না, তখন আমাদের এটার মধ্যে একটা ডিপ যেন সম্পূর্ণ উইথ পায় সেটাই আমরা দিয়ে রাখবো সবসময়। যখন আমরা কারসুল করব, যখন আমরা এরকম কারসুল হবে 1 2 3 4, তাহলে সবগুলা কলামের ইয়াগুলা রাখবো কল 12, কারণ এগুলা সবসময় উইথ 100% থাকতে হবে। কারণ এই স্লিক স্লাইডারের এই ডিপের মধ্যে একটা ফিক্সড উইথ থাকে, সেই উইথের মধ্যে যদি আমাদের এখানে যদি কল 4 ইউজ করি তাহলে হয়ে যাবে কি, যে এই উইথের ভিতরে যদি কল 4 ইউজ করি তাহলে একটা উইথ মনে করেন এখানে 300 ভিজুয়াল জেনারেট হয়েছে, এখন 300 ভিজুয়ালের মধ্যে কল 4 এর উইথ কত 25% বা 33%, তাহলে ইমেজটা এতটুকু ছোট হয়ে যাবে। যেন এই উইথের সমান যেন উইথ 100% হয়ে যায়, এই জন্য আমরা কল 12 ইউজ করব। ওকে, স্লাইডারে আমরা স্লিক স্লাইডার দিই। হ্যাঁ হ্যাঁ, স্লিক স্লাইডার তিনটা করে দিবে, তিনটা বা যেটা আমরা ডিক্লেয়ার করে দিব, এই কয়টাই তো শো হয়ে যাবে, বুঝেন নাই? আমরা একটা স্লাইডারের জন্য কল 12। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একটা স্লাইডারের জন্য। আচ্ছা, এখানে আমি এটা মার্কআপ করলেই বুঝতে পারবেন, তা না হলে হয়তো বা ক্লিয়ার হবেন না। এখানে লিখবেন যে ক্লাস পোর্টফোলিও আইটেম, ঠিক আছে, আইটেম হয় নাই, ক্লাস পোর্টফোলিও আইটেম, আর এখানে ধরেন img স্ল্যাশ pg p1। এখন
আমরা এই যে এই এক একটা স্লাইডার যেটা আছে এইগুলাকে আমরা এক একটা আইটেম, ঠিক আছে, এইগুলা আমাদের এক একটা আইটেম মনে করেন, মানে এইগুলা নিলাম। আচ্ছা, তো এখন তো আমাদের এটা অ্যাজ ইউজুয়াল যদি আমরা এটাকে প্রিন্ট করি ব্রাউজারে, দেখেন আচ্ছা এতটুকু করা যায়। এখন তো আমাদের এটা নরমালি এরকম। তো আমাদের অ্যাক্টিভেশনের যাই, জেএস এর মধ্যে মেন জেএস, এই মেন জেএস এর মধ্যে আমাদের স্লিকের অ্যাক্টিভেশন এখানে নেই না। আচ্ছা, স্লিকের অ্যাক্টিভেশনটা আমরা এখান থেকে নিয়ে নিতেছি, দাঁড়াও। স্লিকের অ্যাক্টিভেশনটা আমি নিব হচ্ছে, আচ্ছা স্লিকের অ্যাক্টিভেশন আমরা মেইন সাইট থেকে নেই না, সমস্যা কি? এই স্লিক স্লাইডার এখান থেকে গেলেই চলে আসবে। এই যে এই যে ডেমোতে যাব, প্রথমেই তো আছে। তো আমরা দেখব কি স্লিক সেন্টার দেখব, যে মাঝখানে একটা বড় আছে ভাই, এটাও দেখেন স্লিক সেন্টার আছে, এই যে সেন্টার মোড দেখছেন, এই যে দেখেন সেন্টার মোড একটা কিন্তু বড় আর বাকিগুলো কিন্তু ছোট। এটা আরো एग्जांपल আছে স্লিক সেন্টারে, এই যে দেখেন স্লিক সেন্টারে আরো एग्जांपल আছে। সেন্টার প্যাডিং লাগবে আমাদের, এই যে দেখেন এদিকে কম এদিকে কম, মানে প্রত্যেকটা আইটেমই সমান, বাট মাঝখানে এটা দেখেন এটা একটু বড়। এইটাই মূলত আমাদের মেইন অ্যাক্টিভেশনটা নিব, বুঝতে পারছেন? আমরা এটা নিব, এটা নেওয়ার পর ধরেন এই জায়গার মধ্যে দিয়ে দিব। তো এই জায়গা থেকে বিষয়টা ইজি, কিন্তু কিন্তু একটু বুঝলেই হয়ে যাবে। এইটা পারলে আশা করি বাকি এরকম রিলেটেড যেগুলো থাকবে সেগুলো করতে হবে। আমাদের কয়টা আইটেম দরকার? তিনটা। আচ্ছা, এখানে সেন্টার প্যাডিং মানে কি এটাও আমি বলতেছি, আমি দেখি আগে অ্যাক্টিভেশনটা হয়েছে কিনা। কেন হবে না? আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু তিনটা কিন্তু শো হয়েছে, তাই না? আর এইখানে দেখেন যে একটু এখানে দেখা যাচ্ছে, এখানে একটু দেখা যাচ্ছে, এটার মানে হলো 60 পিক্সেল। ওই যে আমরা এখানে দিলাম না, এই যে এটা কোথায় গেল? আচ্ছা, আরেকটা কাজ করি, এই যে ইমেজ গুলার উইথ 100% করে দেই, অথবা ম্যাক্সিমাম উইথ 100% করে দেই, তাহলে একটার উপর একটা ইমেজ ওভারল্যাপিং হবে না। তাহলে ম্যাক্সিমাম উইথ 100%, ব্যাস। এখন মনে হয় 60% এক্স্যাক্টলি পাবে। এইটা থেকে আমি আরেকটা জিনিস বুঝাই দিচ্ছি। এখান থেকে সিএসএস এটা একদম নিচে দিয়ে দিলাম। আমি এখন কমেন্টিং করতেছি না, এগুলো এখন আপনার কাজ, হ্যাঁ, এগুলা করে আমি ইয়ে করতে পারতেছি না। আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ সেটাই। এখন দেখেন আমি আরেকটা কাজ করি, এইখানে থেকে এটাকে দিয়ে দিই পিবি 120, স্পেস না হলে তো বুঝবেন না কি হচ্ছে। আচ্ছা, এই যে এখন আমি সেন্টার প্যাডিং এর বিষয়টা কি, সেন্টার প্যাডিং এর বিষয়টা হচ্ছে যে আমার এখানে কি আছে দেখেন, মেন জ্যাকুরের মধ্যে কি লেখা আছে এখানে, সেন্টার প্যাডিং, তাই না? সেন্টার প্যাডিং মানে হলো সেন্টার এলামের সেন্টার কন্টেন্ট আপনি যে কয়টা সিলেক্ট করে দিবেন, এই কন্টেন্টের বাইরে যে কয়টা আইটেম থাকবে সেগুলো থেকে অল্প অল্প করে যতটুকু আপনি প্যাডিং দিয়ে রাখবেন এতটুকু দেখা যাবে। এটা কিন্তু দারুণ একটা বিষয়, এগুলো পিএইচডির মধ্যে থাকে। দেখবেন যে প্রত্যেকটা মাঝখানে তিনটা ইমেজ বড় করে আছে, বাট বাকি যে লাস্টে এবং প্রথমে যে ইমেজটা আছে দেখবেন এটা 50% শো হয়ে আছে। এখন আমাদের তো এটা মাথায় ধরবে না যে তিনটা বড় ইমেজ আর বাকিগুলো ছোট ইমেজ, এইটা কিভাবে সম্ভব? স্লাইডের মধ্যে তো সবগুলো সমান হবে, আর না হয় মানে সবগুলো সমান হবে, আর না হয় এরকম হওয়ার তো কোনো পসিবিলিটিস নাই। কিন্তু এটা আদৌ হবে, এটা অপশনই করে দিয়েছে। আপনি যদি এখানে 100 পিক্সেল করে দেন তাহলে কি হবে? এটাকে রিলোড হয় না কেন? যদি 100 পিক্সেল করে দেন তাহলে এখানে 100 পিক্সেল হয়ে যাবে। এই যে এখান থেকে দেখেন এক্স্যাক্টলি 100 পিক্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে প্যাডিং সহকারে ধরতেছে। তো এই যে আমাদের এটা হচ্ছে, তো এখন তো আমাদের এখন কি দরকার, আমাদের এক্স্যাক্টলি নেক্সট প্রিভিয়াসটাকে আমি আর কাস্টমাইজ করতেছি না, এটা তো মনে হয় পারেন। আচ্ছা, যদি না পারেন আমি দেখাই দিব। এখন এইটা আমাদের এখানে কি আছে, এই যে নেক্সট প্রিভিয়াস যদি ওই যে এখানে আছে, তো এইটা নেক্সট প্রিভিয়াস যদি না পারেন আমি দেখাই দিব, এটা দেখাচ্ছি না। এখন দেখেন এখানে ইমেজটা ছোট, এখানে ইমেজটা ছোট, এই ইমেজটা বড়, তাই না? সরি, এটা তো মাপলে হবে না,
এটা দেখেন অনেক বড়, এটা কত আছে 770, বাট এটা কতটুকু আছে প্রথমে আমাদেরকে এটাকে ঠিক করতে হবে। এটা কত আছে মনে করেন 570। এখন আমরা যেটা করব এখানে বলে দিব মনে করেন 550, মানে দেখবো যে কত পিক্সেল দিলে আমাদের এটা এক্স্যাক্টলি ঠিক থাকে। যেহেতু এটা আমাদের 570 দিছি, আমাদের তো এখন কি করা দরকার, মাঝখানে একটা দরকার, ডানে বামে অল্প অল্প করানো দরকার। তাহলে আমাদের যদি 3 দেই তাহলে 3টা ইমেজ সমান থাকবে, আর বাকি যে ইমেজগুলো সেইগুলা পিক্সেলে হয়ে যাবে। কিন্তু আমাদের এখন দরকার কি একটা ইমেজ মাঝখানে রাখার, বাকিগুলা কেটে যাবে, তাই না? তাহলে এটাকে আমরা যদি একটু রিলোড করি, দেখেন এটা কিন্তু বড়, এখন এটা কিন্তু বড় আর এটা কিন্তু ছোট। তো এইটা যদি আমরা মাপি, দেখেন 500 আর এখানে 15 পিক্সেল কলামের যে এটা প্যাডিং ওইটা ধরতেছে, তার মানে 570 বা এক্স্যাক্টলি 20-30 পিক্সেল কম আছে, এটা কোনো সমস্যা না। এখন আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটাকে একটু বড় করতে হবে, তাই না? আমাদের কিন্তু অলমোস্ট কাছাকাছি হয়ে গেছে। এখন জাস্ট যে এখন ওভারলেটা আমরা জানি, এখন স্লাইডারের ক্ষেত্রেও একই ওভারলে, সব জায়গার মধ্যে একই সিস্টেমে ওভারলে করতে হবে। ওভারলে সিস্টেমটা আমি দেখাচ্ছি না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যেটা আমাদের স্লিক সেন্টার, এখানে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, ইজি লাগতেছে না বিষয়টা? এখন দেখেন যে আমরা যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখেন এখানে আলাদা করে একটা ইন্ডিভিজুয়াল ক্লাস দিয়ে দিছে স্লিক সেন্টার, আর বাকি একটার মধ্যেও নাই। কারণ আপনি যদি এই স্লিক সেন্টার ধরে এটাকে একটু জুম করেন বা যে কোনো সিএসএস করেন, তাহলে কিন্তু অন্য কোনোটার মধ্যে ইফেক্ট পড়বে না। আরেকটা বিষয়, এখানে প্রশ্ন আসতে পারে এটার মধ্যে ওভারলে আছে এবং এটার মধ্যে ওভারলে আছে, বাট এটার মধ্যে কিন্তু ওভারলে নেই, তাই না? তাহলে আপনি কি করবেন, গ্লোবালি সবগুলোর মধ্যে ওভারলে করে দিবেন। মানে একটা পোর্টফোলিওকে ধরে, মনে করেন এই যে পোর্টফোলিও আইটেম, হ্যাঁ, পোর্টফোলিও আইটেম কে রিলেটিভ করে বিফোর আফটার করে সবগুলাকে মনে করেন ওভারলে করে দিয়েছেন, কিন্তু মাঝখানেটা তো আমাদের ওভারলে দরকার নাই। তাহলে এখন কি করতে হবে, স্লিক সেন্টার ধরে এটার ওভারলেটা ডিসপ্লে নাম করে দিব। ব্যাপারটা বুঝছেন? ক্লিয়ার? ওকে। আবার যদি এরকম হয় শুধুমাত্র এটার মধ্যে ওভারলে দরকার বাট এটার মধ্যে ওভারলে দরকার নেই, তাহলে শুধু স্লিক সেন্টার ধরে আমি করে দিব। এগুলো কিন্তু ট্রিক্সে আসতে হবে, যে মাথার মধ্যে আসতে হবে যে এইটার মধ্যে আছে এটা করতে পারতেছি, কিন্তু এটার মধ্যে আছে বাকি দুইটার মধ্যে নাই, এটা কিভাবে করবো এটা তো বুঝি না। এইগুলা তাহলে বিপরীত কন্ডিশন যোগা দিলে তো হয়ে গেল, তাই না? ওকে, তো এখন এইটাকে আমরা যদি ঠিক করতে চাই, যেমন স্লিক সেন্টার, এটাকেও আমরা রিমুভ করব, এটাকে একটু করে নিই। আইএমজি যেটা আছে স্লিক সেন্টারের মধ্যে, আইএমজি যেটা আছে এটা দেখি যে এইভাবে দিলে হয় কিনা, মানে কিছু প্রসিডিওর করে দেখবো কাজ করে কিনা। ট্রান্সফর্ম স্কেল 1.1, আচ্ছা এখানে ওভারফ্লো হিডেনে কেটে দিচ্ছে, বুঝছেন? এই যে এই জায়গার মধ্যে দেখেন একটা ওভারফ্লো, এইখানে না হয় এটার উপরে একটা ক্লাস আছে, এটার মধ্যে ওভারফ্লো হিডেন আছে। এই যে দেখতেছেন স্লিক কি আছে এখানে, স্লিক লিস্ট। এটাকে আপনি দেন প্যাডিং টপ মনে করেন 50 পিক্সেল, ও এখানে করে দিছে, মনে হয় 0 করে দিছে, সমস্যা নাই, আমি এটাকে ইম্পর্টেন্ট দিয়ে দেই, হচ্ছে। আরেকটা দিবেন হলো প্যাডিং বটম 50 পিক্সেল। এখন এটার কেন করলাম, আপনার যদি একটা এলিমেন্ট যদি ওভারফ্লো হিডেন করে দেয়, তাহলে আপনি ভিতরে যত বড়ই করেন না কেন, বাইরে যদি কোনো কন্টেন্ট আছে সেটাকে দেখা যাবে? দেখা যাবে না। এই জন্য আমি কি করলাম, যে আমি এটাকে একটু স্পেস করে দিলাম। এখন ভিতরে যদি আমার স্পেস থাকে, আমার এতটুকু পরিমাণে স্পেস থাকে, তাহলে আমার ওভারফ্লো হিডেনটা কোথায় থেকে পাবে? এখান থেকে পাবে। তাহলে আমার এতটুকু যেহেতু স্পেস আছে, এতটুকু কন্টেন্ট তো অবশ্যই যাবে। মার্জিনে ভিতরে, প্যাডিং এ ভিতরে জায়গা দখল করে, আর মার্জিনে কি করে? বাইরে জায়গা দখল করে। এগুলো মাথায় থাকতে হবে। তাহলে আমি এটাকেও সেভ করলাম, এটাকে তারপরে এইটার মধ্যে আছে হলো কি ব্যাপার, আমি যে ক্লাসটা করলাম এটা গেল কই, এই যে এটাকের মধ্যে এইখানে গেলাম। আচ্ছা, স্লিক যে লিস্ট আছে, স্লিক লিস্টের আগে আমরা যেটা করতে পারি, পোর্টফোলিও কি আছে অ্যাক্টিভ, একটা প্রিফিক্স দেওয়া দরকার না, তা নাহলে তো সবগুলোর মাঝে নষ্ট হয়ে যাবে। এগুলো মাথায় থাকতে হবে কিন্তু। ওকে, আর আমাদের এইগুলা দরকার নেই। ওকে, এখন আপনি দেখেন এটা কিন্তু আমাদের উপর নিচে বড় হয়েছে, বাট বেশি বড় হয়ে গেছে, একটু অল্প একটু বড়, তাই না? তো আমাদের যেহেতু অল্প একটু বড়, তা
তাহলে অল্প একটু দিব, প্যাডিং অল্প একটু প্যাডিং দেবো। তাহলে 1.1 তো এখানে দেখি 1.05 হয় নাই। ট্রান্সফর্ম স্কেল 1.05, এই যে দেখেন। আপনি এখানে মার্জিন প্যাডিং নিয়ে চিন্তা করছিলেন না, এটা কিন্তু করা লাগবে না, কারণ এটা জুম হলে তো আমার মার্জিন প্যাডিংটা একটু কমেই যাচ্ছে। স্কেল বেশি দিলে তো এটা অটোমেটিক হারে তো প্যাডিংটা জায়গা দখল করে ফেলছে, এই জন্য আমি এটার প্রথমে রিমুভ করি নাই। যদি দরকার লাগতো তাহলে করতাম। ওকে, তাহলে আমার এখানে কাজ শেষ। দেখেন কত ইজিতে এটা, মানে কত ইজিতে এই জিনিসটা হয়ে গেল। বুঝতে পারছি। এজ লাইক কিন্তু এইটা আর এটার মধ্যে কোনো এখন পার্থক্য আছে? এখন আপনি শুধু কন্টেন্ট এর দিয়ে দিবেন। এই দেখেন, এই যে এই অ্যানিমেশনটা ভালোই হচ্ছে, মানে ছোট বড় হয়ে আসতেছে। আপনি এই ইমেজটাকে যদি ট্রানজিশন দিয়ে রাখেন তাহলে আরেকটু ভালো হয়ে আসবে। এই আমি যদি এখানে ইমেজটাকে ট্রানজিশন পয়েন্ট, তার মানে আলটিমেটলি এটা আমি বুঝতে পারছেন আশা করি। আমি এটা বুঝতে পারছি। ওকে ওকে, তাহলে এটা হয়ে গেল। পুরো ডিপটাকে ট্রানজিশন দিলে হ্যাঁ, এখন হচ্ছে এখন ইমেজটা ছোট থেকে বড় হয়ে আসতেছে, এটা হলো এইভাবে করতে হবে। এখন আপনার যদি মনে করেন এখানে যদি আরো কম দরকার থাকতো তাহলে কি করা লাগতো? কই কোথায় গেল এটা? এখানে যদি আপনার 400 পিক্সেল, তাহলে এখানে কমায় বাড়ায় চেক করতে হবে, হ্যাঁ, যে আপনার কোনটা দিলে আপনার এক্স্যাক্টলি ঠিক থাকতেছে। 400 পিক্সেল দিতেছে। এখন তো আপনার ইমেজ ছোট, এই জন্য এটা এরকম ভাবে আসতেছে। সো আমাদের যেটা দরকার ছিল ওইটাই থাক, 550। ইমেজকে উইথ 100% দিলেই মিলে যেত। ওটা 400 পিক্সেল দিয়ে আমাদের যে ডানে বামে যেটা থাকবে ওটার 400 পিক্সেল নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডানে বামে 400 পিক্সেল, এটার কিছুই হবে না, এটা কিছুই হবে না, এটা যা আছে তাই থাকবে। তাহলে এটা হয়ে গেল। সো তাহলে আমাদের এই সেকশনটা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করব, আর সেম ভাবে এইভাবে ক্যারোসেল করে দিবেন। আমি স্লাইডারটা যেভাবে করছি শুধু স্লিক সেন্টারটা থাকবে না, স্ট্রেস প্যাডিং থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে সেকশন টাইটেল, তার মানে কি? হ্যাঁ, রোর মধ্যে ক্লাস নেবেন, অ্যাক্টিভেশন নিয়ে পরে কল 12 নিয়ে ওইগুলাকে সবসময় ইয়ে করবেন। হ্যাঁ, এটা সবগুলা ইজি না? আদারওয়াইজ দেখেন আপনার, আমি কেন এখানে কল অ্যাক্টিভেশন দিচ্ছি, আমি তো রো এর পরে আলাদা একটা ক্লাস দিতে পারতাম। এখন রো কি করে? ডিসপ্লে ফ্লেক্স নেয়। ডিসপ্লে ফ্লেক্স করলে এই একটা আইটেমকে সে ফ্লেক্স করে একটা আইটেম করে ফেলে, তখন স্লাইডারটা ভেঙে যায়। মানে ডিসপ্লে ইনলাইন ব্লক হয় না। না, মানে সে করে কি, এই অ্যাক্টিভেশনটা যদি নিচে থাকতো তাহলে এটা তো একটা ডিপের মধ্যে তো সবগুলা ডিপ থাকতো, তাহলে করতে কি সেই একটা ডিপকে সেই রো তো ডিসপ্লে ফ্লেক্সে একটা ডিপ করে ফেলে, মানে ছোট করে ফেলে কন্টেন্ট গুলাকে, তখন ডিজাইন ভেঙে ফেলে। তো এখন এইভাবে থাকলে আর সমস্যা হয় না, ঠিক আছে? তো স্লাইডারে যখন অ্যাক্টিভেশন করবেন তখন এইভাবে অ্যাক্টিভেশন করবেন, মানে গ্যালারি, এরপরে হলো আপনার এই যে এখানে কি আছে ব্র্যান্ড, এগুলো যখন অ্যাক্টিভেশন করবেন সেম ভাবে, ঠিক আছে? ওকে, এটা গেল। আর এইখানে তো আপনি মনে হয় এই সেকশনটা করছেন, এটা আমাকে পরের ক্লাসে দেখাবেন। আমি এইটা করি এখন, হ্যাঁ, আমি এই ভিডিওটা স্টপ করে নেক্সট ভিডিওতে এটা করি।